হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2026-এর পেজ 168 অর্থাৎ 2 নম্বর সেটের যতগুলো শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবং তার সঙ্গে বলবো যে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থেকে জয়েন হতে পারো। যদি লিঙ্কের মাধ্যমে না হয় তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, তাহলে আমি তাকে সেই গ্রুপে জয়েন করে দেবো। ওকে, তাহলে এখন যেটা আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে ম্যাথামেটিক্সের হাই মাদ্রাসা টেস্ট পেপার 2026-এর ম্যাথামেটিক্সের পেজ 168 অর্থাৎ 2 নম্বর স্কুল, ঠিক আছে? তো শুরু করা যাক। এবং তার সঙ্গে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এমসিকিউ দেখো, প্রথমে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথম যে কোশ্চেনটা বলেছে যে 3 বছরের কোনো টাকার সুদ মূলধনের 3/5 অংশ হলে বার্ষিক সরল সুদের হার কত? এখানে দেখো সুদের পরিমাণটা বলে দিয়েছে মূলধনের এতটি অংশ, তাহলে আমরা মূলধনটা ধরে নিব। তো ধরে নিলাম যে মূলধনটা হচ্ছে, আসলটা হচ্ছে তোমার x টাকা, তাহলে সুদের পরিমাণটা কত পাবো? কারণ সুদ বলেছে এখানে মূলধনের 3/5 অংশ, তার মানে কি x গুণিত 3/5 সমান 3x/5 টাকা। আর সময় দেওয়া আছে কত? সময় দেওয়া আছে 3 বছর। তাহলে আমাদের সুদের হার বের করতে বলেছে, তাহলে আর সমান কী পাবো? আর সমান ফর্মুলা আমরা জানি I ইন্টু 100/PT, যেখানে I এর মান হচ্ছে তোমার কত? 3x/5 ইন্টু 100/P, P এর মান হচ্ছে x টাকা এবং T এর মান হচ্ছে 3। আর 5 কুড়ি কত হয়? 5 কুড়ি 100 কেটে যায়, তাহলে উপরে থাকছে 3x ইন্টু 20/x ইন্টু 3, তাহলে x এবং 3 কেটে যাচ্ছে, তাহলে পরে থাকছে কত? 20। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো? 20%। তাহলে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন ডি, 20%। ওকে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে x² - 2x + 1 = 0, x² - 2x + 1 = 0 সমীকরণের বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত হলো। এই সমীকরণের বীজদ্বয়ের যোগফল আর গুণফলের অনুপাত বের করতে বলেছে। তো যোগফল, যদি এই সমীকরণের 1 নং সমীকরণের দুটো বীজ যদি আলফা ও বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা অর্থাৎ দুটো বীজের যোগফলের ফর্মুলা কি জানি? -b/a, যেখানে বি এর মান এখানে কত? এখানে বি এর মান হচ্ছে -2 আর এ এর মান কত? 1, তাহলে -2/1 সমান মাইনাস মাইনাসে কী হয়ে যাবে? +2। তাহলে আলফা প্লাস বিটার মান পেলাম 2, আর আলফা বিটার ফর্মুলা হচ্ছে c/a, যেখানে সি এর মান কত? সি এর মান হচ্ছে 1 এবং এর মান হচ্ছে 1, তাহলে এ 1/1 সমান কত? 1। তাহলে যোগফল পেয়ে গেলাম 2 এবং গুণফল পেয়ে গেলাম 1, তাহলে তাদের অনুপাত বের করতে বলেছে। তাহলে যোগফল ও গুণফলের অনুপাতটা কী হবে? আলফা প্লাস বিটা ইস টু আলফা বিটা সমান কী হবে? 2:1। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কী বলো তো? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 2:1। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে দুটি বৃত্ত পরস্পরকে অন্তভাবে স্পর্শ করেছে। বৃত্তদ্বয়ের কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব যদি 12 সেমি হয়, তাহলে ক্ষুদ্রতর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে বৃহত্তর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে বলেছে। তো আমরা ধরে নিলাম যে বৃহত্তর ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে r একক। তাহলে শর্ত আমরা কি জানি? যে বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধ যদি বৃত্তের ব্যাসার্ধ থেকে বিয়োগ করি, তাহলে সেক্ষেত্রে আমরা সেটার দূরত্ব পেয়ে যাব। তাহলে r - 5 = কী হয়ে যাবে? 12। তাহলে r সমান কত হবে? 12 + 5 = 17। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো? অপশন সি, 17 সেমি। নেক্সট কোশ্চিন দেখো, 4 নম্বর বলেছে যে 2 cos 3 θ = 1 হলে থিটার মান কত হবে? তো দেওয়া আছে 2 cos θ = 1, তাহলে cos 3 θ সমান কী পাবো? 1/2, কারণ এই 2টা সমান এপারে আসলে কি ভাগাকারে বসবে। তাহলে cos 3 θ = 1/2 অর্থাৎ হাফ এর মান লিখতে পারবো আমরা cos 60 ডিগ্রি, কারণ cos 60 মান হচ্ছে হাফ, তাহলে হাফের পরিবর্তে লিখতে পারবো cos 60 ডিগ্রি। তাহলে cos কেটে যাচ্ছে, তাহলে 3 θ সমান কী পেলাম? 60 θ, 60 ডিগ্রি।
আর তাহলে থিটা সমান সমান কত পাবো 60/3, আর 60কে 3 দিয়ে ভাগ করলে আমরা কী পাবো 20, তাহলে থিটার মান কত হয়ে যাবে 20 হয়ে যাবে। যেটা অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট 5 নম্বর দেখো, 5 নম্বর বলেছে যে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত হচ্ছে 3:2। দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দেওয়া হচ্ছে 3:2 এবং তাদের উচ্চতার অনুপাত 2:1 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত সেটা বের করতে বলেছে। তো ধরলাম যে তাদের ব্যাসার্ধ হচ্ছে R1 একক এবং R2 একক এবং উচ্চতা ধরলাম যে 2h এবং h, কারণ তাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে 2:1, তাহলে উচ্চতা ধরলাম যে 2h এবং h। তাহলে শর্ত কী লিখতে পারবো, কারণ তাদের আয়তনের অনুপাত দেওয়া আছে। তাহলে যখন ব্যাসার্ধ R1 এবং উচ্চতা 2h, তখন শঙ্কুর আয়তন হবে 1/3 πr² ইন্টু 2h। আর যখন ব্যাসার্ধ R2 উচ্চতা h, তখন শঙ্কুর আয়তন হবে 1/3 πr² h, আর এটা সমান দেওয়া আছে 3/2। তাহলে দেখো যে 1/3 কাটা যাচ্ছে, h কেটে যাচ্ছে, তাহলে উপরে পাচ্ছি কি বলো তো 2r² = 3/2। আমাকে R1:R2 এর মান বের করতে বলেছে, তাহলে লিখতে পারো বা দিয়ে R1² সমান 3/4, কারণ এই 2টা চলে আসবে কোথায়, নিচে চলে আসবে। তাহলে R1/R2 সমান কী পাবো √3/4, √3/4 সমান কী পাবো √3/2। ওকে, তাহলে R1:R2 মান হয়ে গেল কী বলো তো √3:2। অ্যান্সার হচ্ছে অপশান এ। নেক্সট 6 নম্বর কোশ্চেন বলেছে যে 16, 15, 17, 16, 15, x, 19, 17, 14 তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান নির্ণয় করো। তাহলে একটা জিনিস মাথায় রাখবে যে তথ্যগুলোর মধ্যে সবথেকে বেশি যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে তার সংখ্যাগুরু মান। তাহলে এখানে দেখো যে x এর মান বের করতে বলেছে এবং তথ্যের সংখ্যাগুরু মান বলে দিয়েছে 15। তাহলে x এর জায়গায় যদি আমরা 15 বসাই, দেখো 15 টার্মটা সবথেকে বেশি আসবে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কী বলো তো অপশান এ 15। নেক্সট কোশ্চেন শূন্যস্থান। এবার আর শূন্যস্থানের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। শূন্যস্থানের প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মূলধন যথাক্রমে 4,200 টাকা এবং 7,000 টাকা। দুজনের মূলধনটা দেওয়া আছে। দ্বিতীয় বন্ধুর লাভ যদি 500 টাকা হয়, তাহলে প্রথম বন্ধুর লাভটা কত হবে সেটা বের করতে বলেছে। তো আমরা তাদের মূলধনের অনুপাতটা বের করি। প্রথমে তাদের মূলধনের অনুপাতটা হবে যে 4,200 = 7,000। তাহলে কাটাকাটি করলে কত পাবো 3:5। তাহলে তাদের মূলধনের অনুপাত পেয়ে গেলাম আমরা কী বলতো 3:5। আর ধরলাম যে প্রথম বন্ধুর লাভ হচ্ছে x টাকা। তো প্রথম বন্ধুর লাভ হচ্ছে ধরলাম যে x টাকা। এবার আমরা জানি তাদের লাভের পরিমাণটা হচ্ছে তাদের কি মূলধনের পরিমাণ। তাহলে মূলধনের অনুপাত দেওয়া আছে আর দ্বিতীয় বন্ধুর লাভের পরিমাণ দেওয়া আছে 500 টাকা। তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারবো যে x/500 = 3/5, কারণ তাদের মূলধনের অনুপাত দেওয়া আছে আর প্রথম বন্ধুর মূলধন হচ্ছে x টাকা এবং দ্বিতীয় বন্ধুর মূলধন হচ্ছে কত 500 টাকা। তাহলে এখানে লিখতে পারবো x/500 = 3/5। তাহলে কোনাকুনি গুণ করলে কী পাচ্ছি 5x = 3 × 500। তাহলে x পাবো 3 × 500/5। 5কে 500 দিয়ে ভাগ করলে কী পাবো 100, আর 100কে 3 দিয়ে গুণ করলে 300। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কী বলো তো 300। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কী বলো তো 300। তাহলে শূন্যস্থান হয়ে যাবে 300। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে x সমানুপাতিক y এবং x = 3 হলে y = 5। x = 5 হলে y এর মান কত হবে সেটা বের করতে বলেছে। তো এটাকে লিখতে পারবো যে x সমানুপাতিক y সমান, এটাকে লিখতে পারবো x = ky। কারণ সমানুপাতিকটা উঠালে একটা কনস্ট্যান্ট নিতে পারবো, যেখানে k হচ্ছে কি k হচ্ছে একটা অশূন্য ভেগ ধ্রুবক। পাশে লিখে দিবে যে k হচ্ছে একটা অশূন্য ভেগ ধ্রুবক। এবার দেখো এখানে এটাকে 1 নম্বর দিয়ে দিবে যে x = 3 এবং y = 5 দেওয়া আছে। যখন x = 3 y = 5, 1 নং সমীকরণে x এবং y এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে যদি আমরা x এর মান বসাই কত 3 = k × y এর মান কত 5, k × 5। তাহলে এখান থেকে k = পেয়ে যাবো কী বলো তো 3/5। k এর মান পেয়ে গেলাম, আর এই k এর মানটা আমরা আবার 1 নং সমীকরণে বসিয়ে দেবো। তাহলে k =
3/5 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে এক্স ইজিক্যাল টু কী পাবো 3/5 ইন্টু ওয়াই, এটা এক্স সমান পেয়ে গেলাম। আবার এক্স সমান দেওয়া আছে 5, যদি এক্স সমান 5 হয় তাহলে এখান থেকে ওয়াইয়ের মান আমরা বের করতে পারবো। তাহলে এক্স সমান 5 হলে তাহলে 5 ইজিক্যাল টু 3/5 ইন্টু ওয়াই, তাহলে কোনাকুনি গুণ করলে কী পাবো 3y ইন্টু 25, তাহলে ওয়াই সমান কত 25/3, আর এটাকে মিশ্র ভগ্নাংশে আসলে কী পেয়ে যাবো 8 পূর্ণ 1/3। এই হচ্ছে আমার অ্যান্সার। শূন্যস্থানে কত হবে 8 পূর্ণ 1/3 বা 25/3 লিখতে পারো। নেক্সট 3 নম্বর, যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলির পরস্পর সম্পর্ক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি ড্যাশ হবে। অ্যান্সার হবে সমবৃত্তস্থ হবে। কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলির পরস্পর সম্পর্ক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি হবে সমবৃত্তস্থ। 4 নম্বর দেখো, যে আলফা সমান 90 ডিগ্রি এবং বিটা সমান 30 ডিগ্রি হলে সাইন আলফা মাইনাস বিটার মান কত সেটা বের করতে বলেছে। তো সাইন আলফা মাইনাস বিটা ইজিক্যাল টু সাইন, দেখো আলফার মান দেওয়া আছে কত 90 ডিগ্রি আর বিটার মান দেওয়া আছে কত 30 ডিগ্রি, তাহলে সাইন আলফা এবং বিটার মান বসালাম, তো 90 মাইনাস কত 30, তাহলে সাইন 90 থেকে 30 বাদ দিলে কত 60 ডিগ্রি, আর সাইন 60 ডিগ্রির মান আমরা কি জানি √3/2, তাহলে শূন্যস্থানে হয়ে যাবে কী বলো তো √3/2 হয়ে যাবে। ওকে, নেক্সট 5 নম্বর দেখো, 5 নম্বর বলেছে যে একটি অর্ধগোলকের সমতলের সংখ্যা কয়টি? অ্যান্সার হবে একটি অর্ধগোলকের সমতলের সংখ্যা হচ্ছে একটি। নেক্সট কোশ্চিন 6 নম্বর, যারা তথ্য দেওয়া আছে তথ্যটির মধ্যমা কত হবে, ঠিক আছে। তো দেখবে যে যদি মধ্যমাটা আমরা ছোট থেকে বড় আকারে সাজাবো, ছোট থেকে বড় আকারে সাজানোর পর দেখবে যে এখানে এনের মান কটা আছে, এনের মান দেখবে যদি বিজোড় সংখ্যা হয়, এনের মানটা যদি অযুগ্ম হয় বা বিজোড় সংখ্যা হয়, তাহলে সেক্ষেত্রে সে তথ্যগুলোর মাঝখানে যে টার্মটা থাকবে সেটা হচ্ছে তার মধ্যমা। ওকে, এবার যদি ফর্মুলা অনুযায়ী করতে পারো, অর্থাৎ মধ্যমা হয়ে যাবে কি বলতো n+1/2 তম পদ, তাহলে কি 10/2 মানে কি 5তম পদ, তাহলে 5তম পদ। ছোটো থেকে বড় আকারে সাজানোর পর 5 নম্বরের যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে তাদের মধ্যমা, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি বলতো 11। ওকে, নেক্সট 3 নম্বর, সত্য বা মিথ্যা লেখো। তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে তিনের কি বলেছে সত্য বা মিথ্যা লেখো। 1 নম্বর কোশ্চিন দেখো, 1 নম্বর কোশ্চিন বলেছে যে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 10:11 হলে বার্ষিক সুদের হার 10% হবে। তো এখানে বলছে যে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাতটা যদি 10:11 হয়, তাহলে সেক্ষেত্রে বার্ষিক সুদের হারটা 10% হবে। তো দেখি যে 10% হয় কিনা। তো আমরা ধরে নিলাম যে অনুপাত দেওয়া আছে 10:11, তাহলে ধরে নিলাম যে আসল পি সমান হচ্ছে 10x টাকা আর সুদ আসল করে দিলাম 11x টাকা, কারণ সুদ এবং সুদ আসলের অনুপাত দেওয়া আছে, তাহলে আসলটা ধরে নিলাম 10x টাকা আর সুদ আসল ধরে নিলাম 11x টাকা। তাহলে সুদের পরিমাণটা কত পাবো? আসল যদি 10x টাকা হয় এবং সুদ প্লাস আসল যদি 11x টাকা হয়, তাহলে সুদের পরিমাণ হবে 11x - 10x সমান x টাকা। তাহলে সুদের হার বের করতে বলেছে, তাহলে আর এর ফর্মুলা কি I × 100/pt, যেখানে আয়ের মান কত পেয়েছি x × 100/p, p কত 10x ইন্টু আর সময় হচ্ছে 1 বছর, তাহলে এক্স কেটে যাচ্ছে আর একটা শূন্য কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত 10%। তাহলে আমার এখানে কোশ্চিনে কত ছিল সুদের হার কত ছিল 10%ই ছিল, তাহলে আমরা পেলাম কত 10%। তাহলে অ্যান্সারটা কী হবে বলো তো, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কি সত্য হয়ে যাবে। ওকে, নেক্সট 2 নম্বর দেখো, 2 নম্বর কোশ্চিন বলেছে যে 2x² - 5x + k = 0 সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে কে এর মান কত। এখানে কোশ্চিনটা একটু ভুল আছে, ঠিক আছে। হয়তো কে এর মান এখানে দেওয়া থাকবে, সেটা ঠিক হবে না ভুল হবে সেটা বের করতে বলবে। তো এখানে আমরা কে এর মান বের করেছি যে কীভাবে, যে একটা সমীকরণ দেওয়া আছে যে দুই শূন্য সমীকরণের বীজ দুটো ধরলাম যে আলফা আর 2 আলফা, কারণ বলে দিয়েছে যে সমীকরণের বীজ দুটি একটি অপরটির দ্বিগুণ, তাহলে একটা যদি আলফা হয় তাহলে অপরটা কী হবে 2 আলফা। তাহলে এখন আমরা দেখো দুটার যোগফল আমরা কী পাবো, দুটা বীজের যোগফল আলফা প্লাস 2 আলফা ইজিক্যাল টু কি -b/a, তাহলে বি এর মান কত এখানে -5/a মানে কত 2, তাহলে কত বললাম 5/2, আর 3 আলফা গুণফল কী পাবো c/a, এখানে সরি এটা ক্যালকুলেশন করে কি আলফা প্লাস 2 আলফা মানে কি 3 আলফা ইজিক্যাল টু 5/2, তাহলে এখান থেকে আলফার মান হয়ে যাবে কত 5/3,
6। এবার দুটা বীজের গুণফল আমরা কি পাবো? দুটা বীজের গুণফল অর্থাৎ আলফা ইন্টু 2 আলফা সমান সমান কি k/2, তাহলে 2 আলফা স্কোয়ার সমান k/2, তাহলে k সমান সমান কি পাচ্ছি 4 আলফা স্কোয়ার সমান সমান 4 ইন্টু আলফার মান আমরা পেয়েছি 5/6, তাহলে 5/6 তাই স্কোয়ার, তাহলে 4 ইন্টু 25/36, তাহলে 4 9 36 কাটাকাটি হচ্ছে, তাহলে পাচ্ছি কত 25/9। তাহলে এবার তোমার ওখানে কে এর মান হয় 25/9 দেওয়া থাকবে বা অন্য কিছু দেওয়া থাকতে পারে, যদি ঠিকঠাক মিলে তাহলে সত্য, নাহলে মিথ্যা হবে। ওকে, নেক্সট বলছে বৃত্তস্থ সামন্তের একটি বর্গক্ষেত্র, এটা মিথ্যা হবে, কারণ বৃত্তস্থ সামন্তের একটা কি হয় বলো তো, আয়তক্ষেত্র হয়। হ্যাঁ, আয়তক্ষেত্র, বৃত্তস্থ সামন্তের একটা কি হবে, আয়তক্ষেত্র হবে। নেক্সট 4 নম্বর বলছে 3π/8 পরিমাপের এক কোণের সম্পূরক কোণের বৃত্তের মান হচ্ছে 5π/8। তো সম্পূরক কোণটা কি? সম্পূরক কোণ হচ্ছে দুটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তা এটা একটা কোণ দেওয়া আছে, তাহলে আরেকটা কোণ কি হবে? এই কোণের সম্পূরক কোণটা কি হবে? তাহলে পাই থেকে বাদ দিলে পেয়ে যাব যে পাই মাইনাস 3π/8, তাহলে লসাগু করলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি কত 5π/8। ওকে, তাহলে আমার দেওয়া আছে কত 5π/8 দেওয়া আছে, তাহলে এটা কি হয়ে যাবে অ্যান্সার সত্য হবে। নেক্সট 5 নম্বর দেখো, বলছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? বলছে 2:3। দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। দেখি 2:3 হয় কিনা। তো তাদের ব্যাসার্ধ ধরে নিলাম যে R1 ও R2 একক, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধগোলকের ব্যাসার্ধ ধরে নিলাম R1 ও R2। তাহলে ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? তো বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে যখন ব্যাসার্ধ R1 তখন ক্ষেত্রফল হবে বক্রতলের 2πr1 স্কোয়ার, আর যখন ব্যাসার্ধ R2 তখন বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে তোমার 2πr2 তার স্কোয়ার, আর এটার অনুপাতটা দেওয়া আছে কত 4:9। আমরা লিখতে পারবো 2πr1 স্কোয়ার বাই 2πr2 স্কোয়ার সমান সমান 4/9, তাহলে 2π কেটে যাচ্ছে, তাহলে R1/R2 সমান কি √4/9, তাহলে কি পাচ্ছি 2/3, অর্থাৎ R1:R2 সমান কি পেলাম R1:R2 সমান সমান পেলাম 2:3। আর এখানে আমার কিন্তু 2:3 দেওয়া আছে, তাহলে এটা অ্যান্সারটা কী হয়ে যাবে? তাহলে এটা অ্যান্সারটা হয়ে যাবে কি বলতো, সত্য হবে। ওকে, নেক্সট 6 নম্বর কোশ্চিন এবং এই সেটের লাস্ট কোশ্চিন। আর লাস্ট কোশ্চিনটা করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, লাস্ট কোশ্চিন বলছে ক্রমযৌগিক পরিসংখ্যান লেখচিত্র থেকে কোনো তথ্যের মধ্যমান নির্ণয় করা যায়। কোনো তথ্যের মধ্যমান নির্ণয় করা, এটা সত্য হবে। ঠিক আছে, কারণ লেখচিত্র বা অজাবের মাধ্যমে আমরা কিন্তু মধ্যমান নির্ণয় করতে পারি। ওকে, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।